আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা শরিকলা বাড়িতে থাকি। শরিকলা বাড়ি আমাদের দেশে বলে, কার দেশে কোনটা বলে সেটা আমি জানি না। তো আমাদের দেশে বলে যে অনেকগুলো শরিক অনেকগুলো লোক যখন একসাথে বসবাস করে, একই জমিনের ভিতরে অনেকগুলো ঘর থাকে, তো অনেকগুলো পরিবার থাকে, সেটাকে বলে শরিকলা বাড়ি। আমার বাপ চাচারা 5 ভাই, তো আমরা একই জমিনে থাকি। আমরা ছোট্ট ছোট ভাই বোন মিলে সবাই একসাথে স্কুলে যাই, একসাথে গোসল, একসাথে খেলাধুলা করি। তো এইভাবেই আমাদের জীবনটা চলতে থাকে। ছোটবেলা থেকে আমি খুব চঞ্চল ছিলাম, খেলাধুলা এত পছন্দ করতাম, যার কারণে আমার স্কুলের লেখাপড়া কিচ্ছু ভালো লাগতো না। তো রাতের বেলায় যখন পড়তে বসি আর যদি কারেন্টটা চলে যায়, তাহলে আমরা কি যে খুশি। তখন আমরা একজনে আরেকজনকে ধাক্কা দিই, হৈ হৈ করি, কি যে একটা আনন্দ। অনেক সময় তো মোরগ লড়াই খেলতে যাওয়ার পরে একজনের বুক দিয়ে আরেকজনকে ধাক্কা দেই। সেদিনকে আমার চাচাতো ভাই কি করলো, তার বুক দিয়ে আমার শরীরে এমনভাবে ধাক্কা দিয়েছে, আমার কি বলবো, আমার বডিতে এসে আমার ছোট্ট ছোট্ট জাম্বুরার ভিতরে এসে ধাক্কাটা লাগলো। এখন এই টমেটোর মতো ধাক্কা যদি লাগে, তাহলে মনে করেন একটু কষ্ট দেয়, জানেন তো। আমার বিয়ে শাদী হয়নি, ছোট মানুষ, আবার একটু ব্যথাও লাগছে, আবার একটু মজাও পেয়েছি। তো এইভাবে কি করে অনেক সময় চাচাতো ভাইরা দুষ্টামির ছলে, তো মাঝে মধ্যে আমরা কি করি, জামাই বউ খেলি, বলি তুই জামাই আমি বউ। তো আমরা রাতের বেলায় জামাই বউ খেলি। আমাদের বাবা মারা ডাক দিচ্ছে, এই অনেক রাত হয়ে গেছে, আর খেলতে হবে না, আজকে মনে হয় কারেন্ট আসবে না, যে যার ঘরে যা। আমরাও মাকে ধমক দিই, তুমি চিল্লাচিল্লি করো না তো মা, খেলতে দাও, কারেন্ট নেই, গরমের মধ্যে ঘুমাবো নাকি, বাইরে হাওয়াতে খেলছি, খুব ভালো লাগছে। আমরা বাপ মায়ের কথা শুনতাম না। পরে জামাই বউ খেলা খেলতাম। তখন জামাই বউ খেলতে খেলতে তখন আমার একটা চাচাতো বোন বলছে, ওই জামাই বউরা কিন্তু অনেক কিছু করে। কি বলিস? বলে হ্যাঁ, আমার বাবা মা তো জামাই বউ, আমার মাকে আমার বাবা না অন্যরকম ঘটনা ঘটতে দেখেছি। কি বলিস? সত্যি? আমি মনে করেন ঘরে আমার একটু সন্দেহ লাগছিল। আমার মা না আমার সাথে ঘুমিয়েছিল। সকালবেলা থেকে দেখি আমার মায়ের না বাবার চৌকিতে ঘুমায়া রয়েছে আমাকে রেখে। ওই স্ত্রী যারা, তারা তো মনে হয় এই ধরনের খারাপ কাজ করে। তাহলে আয়, তোদের যেহেতু বিয়ে দেব, তোরা জামাই বউ খেলবি। বললাম হ্যাঁ। পরে আমাকে কি করলো,
আমাকে নিয়ে নাচানাচি করলো, গান গাইলো। এরকম করে বলে, প্রথম রাতে কি করে জানিস? ফুলশয্যার রাত বলে, বাসর রাত বলে। আয় আমাদের পাশের ঘরে তোদের বাসর ঘর দেব। তখন ওই চাচাইতো ভাই আমাকে শরীরের উপরে টাচ করতো, এইখানে ওইখানে ধরতো, চাপ দিত। তো আমার কাছে না খুব ভালো লাগতো, আবার একটু ব্যথাও পেতাম, কষ্ট হতো। তখন আমি ওদেরকে বলতাম, ওই আমি এই ধরনের খেলা খেলবো না রে। ও না সত্যি সত্যি আমাকে ধরে। সত্যি সত্যি ধরলে কি হয়েছে? এখানে কেউ কি আছে নাকি? আমরাই তো বল, আমরা তো সবাই বান্ধবীর মতন, বন্ধুর মতো, ধরলে কি হয়? পরে এমনি যখন ধরতে দিয়েছি, অমনি যখন একটু উপরে উপরে ধরতে দিয়েছি, তখন আমার কাছে না খুব ভালো লাগছে। পরে আমি চিন্তা করছি এত মজা লাগছে। পরে আমরা বলছি, ওই প্রতিদিন আমরা জামাই বউ খেলা খেলবো। বলে হ্যাঁ। পরে মানে যে ভাইয়া আমাকে ধরেছে না, সে আমাকে বলছে, সত্যি কি তোমার ভালো লাগছে? আমি বললাম হ্যাঁ, মজা লাগছে। বলে শোনো, তুমি আর আমি একদিন জামাই বউ খেলবো। তখন ওদের কাউকে নেব না। মনে করো এই যে যখন বাবা কাজে যাবে, মা যদি সকালবেলাও কোথায় যাও, ফাঁকা টাকা থাকে, রুম ঠিক আছে, খালি ঘরে আমরা জামাই বউ খেলবো। তখন আমি বলছি ঠিক আছে। পরে কি করলো, এইভাবে আমরা কয়েকদিন জামাই বউ খেলতে খেলতে আবার অন্ধকারে ধরে, দিনে ধরে, এইভাবে ধরতে ধরতে আমার শরীরে অনেক উত্তেজিত বেড়ে গেছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এখন আমি বলছি, কী রে সাগর, তুই আমাকে কি করেছিস? তুই আমাকে কি করেছিস? আমার শরীরের ভিতরে এমন শিরশির শিরশির করছে কেন? খালি জড়াইয়া ধরতে মন চাইছে আমার। তো আমার অনেক কিছু করতে মন চায়। বলে হ্যাঁ, করতে তো মন চাইবে, কারণ এখন কিন্তু আমরা তো একটু স্বামী স্ত্রীর মতন আছি। এই জন্যই বললাম, দেরি সহ্য হচ্ছে না, ঘরের মধ্যে তো কেউ না কেউ থাকে, তাহলে আয় রাতের বেলায় আমরা ঘরের পিছনে যাই। পিছনে গিয়ে আমি আর আমার চাচাইতো ভাই জামাই বউ খেলছি। পরে বলছি, আজকে আমাদের বাসর ঘর, তুমি আমাকে রেখে কোনো দিনও তো যাবা না। বলে না, তোমাকে রেখে কোনো দিন যাব না, তোমাকে আমার খুব ভালো লাগে। বলে তুমি আমার কাছ থেকে কি চাও? পরে আমি বললাম, আমি শুধু তোমাকে চাই। এই কথা বলে দুজন দুজনকে জড়িয়ে যখন ধরলাম, তখন এক পর্যায়ে ও আমাকে অনেক সুখ, অনেক শান্তি দিল। এমনভাবে শান্তি দিয়েছে যে শান্তি আমি আজীবন ভুলতে পারবো না। আমাকে প্রায় সারা রাতি শুধু আমাকে প্রায় সারা রাতি একটু পর পর আদর করলো। ঠিক আছে, আমার বাবা মা অনেক ডাকছে। তখন আমি এক পর্যায়ে বলেছি, মা আজকে না আমরা ঘরে ঘুমাবো না, আমি ওই যে চাচির মেয়ে আছে না খাদিজা, ওর সাথে ঘুমাবো, আজকে তুমি আমাকে ডেকো না। তো এইভাবেই সারা রাত আমরা ওই বাড়ির পিছনে পাটি বিছিয়ে দুজনে অনেক আনন্দ করছি, অনেক মজা করছি, এত ভালো লেগেছে। ঠিক আছে, পরে রাত 3টার দিকে আমি আমার ঘরে গেছি, ও ওর ঘরে গেছে। পরে মা বলছে, কী রে এত রাতে এলি কেন? আমি বললাম, মা আমি ওর সাথে ঘুমাতে পারি না, তাই চলে এসেছি।